প্রকাশ্য দিবালোকে মালদা গাজল সমবায়িকা ব্যাংকে ডাকাতি, বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার। ঘটনাস্থল গাজল থানার পুলিশ। দিনে দুপুরে সমবায় সমিতিতে ব্যাংকে ডাকাতি। মালদার গাজলে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি। ব্যাংকের এক কর্মীকে গুলি করে কয়েক লক্ষ টাকা লুটপাট করে বোমা ফাটিয়ে চম্পট দুষ্কৃতীরা। বুধবার বেলা 2টো নাগাদ ঘটনাটি ঘটেছে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে পুলিশি তল্লাশি অভিযান। গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার, পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের। আহতকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যাংক কর্মীর সূত্রে খবর, 7 থেকে 8 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকের সামনে বুলেরো গাড়ি দাঁড় করিয়ে মুখে মাস্ক লাগানো অবস্থায় হাতে পিস্তল নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে। প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা। দুষ্কৃতীর পিছু নিয়েছে পুলিশ। জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মণ্ডল, বয়স 35, বাড়ি শিক্ষকপল্লী এলাকায়। ঠিক ওই মানে আড়াইটার আশপাশে আর কি, টাইমটা দেখিনি, একটা বোলেরো সাদা রঙের গাড়ি এসে হঠাৎ করে দাঁড়ালো এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল পিক আপে ওরা একদম হাতে রিভলভার নিয়ে এসে ঢুকে গেল। আমাদের ব্যাংকের ভিতরে ঢুকলো, মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখবে, দুজনের হাতে রিভলভার। এবার আমরা তো ভয় থরথর করছি। উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে আমার কেশিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধস্তাধস্তি। চাবিটা না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয়, গুলিটা পেটে লাগে। এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ ট্যাশ নিচে নেমে বেরিয়ে চলে গেল। এখানটায় যাওয়ার পথে আমার নিচের সেল সেকশনের যে টাকা, সেই টাকাটাও ওরা নিয়ে চলে গেল। ওই 7,000 টাকার মতো এখানে ছিল। ব্যাংক থেকে কত টাকা নিয়ে? ব্যাংক থেকে মোটামুটি ওই মানে কতটা একবার বলবো, মোটামুটি ওই 3-4-এর মধ্যেই হবে। আমি এখন ফাইনালি আসতে পারিনি। 3-4 লাখ। আচ্ছা, কয় রাউন্ড ফায়ার করেছে বা কি? উপরে গুলি লেগেছে যেটা, সেটা হচ্ছে 1 রাউন্ড ওখানে পিস্তল ফায়ার করেছে। আর যাওয়ার পথে এখানে হাতে একটা বোমা ছিল, বোমাটা বাস্ট করে বেরিয়ে কোন দিকে গেছে। মানে তারা কি কোনো ধরা পড়েছে বা কিছু এখনো পর্যন্ত জানেন না? এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। কি মনে হচ্ছে তারা সেটা গেছে তোমার ওই পাকুয়া রাস্তায় আর কি। পাকুয়া রাস্তা। কি মনে হচ্ছে তারা চলে কি বা বহিরাগত বা লোকাল বা কিছু? আসলে ওদের তো মুখ তো মাস্ক দিয়ে ঢাকা ছিল, তো ঠিক বুঝতে পারছি না যে ওরা কি লোকাল ছিল কি ইয়ে ছিল। কিন্তু ওদের ভাষাতে মনে হলো না যে ওরা বিহারি, মানে ইয়ে ভাষী, হিন্দি ভাষী মনে হলো না। আর ওরা মোটামুটি 7 থেকে 8 জন ছিল টোটাল। আপনার নাম? আমার নাম শপথ কুমার। পুলিশ করেন আপনি? আমি ইকোপার্টি ব্যাংকে চাকরি। পুলিশ এসেছিল? আর পুলিশ এসেছিল। কি বললো? পুলিশ এসে ওনারা এসে ঢুকলেন, তারপরে খবর পেলেন যে ওই তোমার কদমতলায় নাকি এই বলে আর কি বেরিয়ে গেল যে ওই আসছি আমরা, এইভাবে বলে। আপনার নাম কি বললেন? আমার নাম স্বপন কুমার। কি করেন আপনি? আমি সেল সেকশন আছি। এটা গাজল ব্লক, এটা আমাদের কৃষ্ণপুর ব্রাঞ্চ, কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি আমাদের ব্যাংকের নাম। কি হয়েছে? আমরা 2 জন স্টাফ করেছিলাম। হঠাৎ করে 7 জন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে, মুখে মাস্ক বাঁধা, চোখে চশমা, কালো চশমা, হাতে গ্লাভস পরা, সবাই উপরে উঠে এসে বলছে ক্যাশ নিকাল এরকম বলছে। হিন্দি আধো হিন্দি বলছে, ক্যাশ নিকাল। তা আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা, ও তো দেখিয়ে দিল ক্যাশ দেখিয়ে দিল, চাবি দিয়ে দিলে এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে তারপর দৌড়ে আমাদের ভোল্টে গেল। ভোল থেকে মানে তদন্ত করে পুলিশ চলে গেল। তা কত টাকা মোটামুটি নিয়ে গেছে আনুমানিক? মোটামুটি প্রায় 6 লাখ টাকা। প্রায় 6 লাখ। হ্যাঁ, প্রায় 6 লাখ টাকা। কি মনে হচ্ছে গতকালকে আরো টাকা বেশি ছিল? বা গতকালকে তো আমাদের টাকা বেশি ছিল, ক্যাশগুলো আমাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে আমাদের হেড অফিসে। আচ্ছা, কেমন উত্তেজনা কেমন বাইরের উত্তেজনা এখন কেমন? প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, অনেক লোক ছিল। কিন্তু এই যে টাকাগুলো জমা কারা দিত? সাধারণ পাবলিক স্যার। পাবলিকের টাকা? হ্যাঁ, পাবলিক। কি নাম আপনার? আমার নাম অনিতা সরকার। কি পদে আছেন? আমি হচ্ছে এসএসজি সুপারভাইজার। এসএসজির সুপারভাইজার। সম্ভার পশ্চিমবঙ্গে দেখাশোনা করি। আচ্ছা, ঠিক আছে। সুপারভাইজার করি। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট
বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজই যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার। পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।